বৃহত্তর পার্বণকে ভালোবাসুন, প্রকৃতিকে ভালোবাসুন, এটা বাংলাদেশের অংশ। উই হ্যাভ নো টু অ্যাম্বিশিয়াস ড্রিম। মহামান্য রাষ্ট্রপতির ভাষণ যেটা আছে, আমি শুধু ওটার ভিতরে কনসাই সীমাবদ্ধ থাকতে চাই। এটা দুর্ভাগ্য। আলোচনায় অংশগ্রহণ করবেন 300 বান্দরবন আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব সাচিং প্রো। জনাব সাচিং প্রো, আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন, বিকজ আমার প্রনাউন্সিয়েশন বা আওয়াজ এই একটু কনফিউজিং বিষয়, আমার প্রবলেম আছে। আমি একজন বিএনপি কর্মী। ধন্যবাদ জানাচ্ছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে, পাশাপাশি মোহাম্মদ নেত্রীকে, পাশাপাশি বর্তমান সংসদ নেতা, ওনাকে ধন্যবাদ দিয়ে খাটো করতে চাচ্ছি না, বিকজ আমরা আজকে এখানে, আমি এবং এখানে মন্ত্রী ট্রাইবাল, আমরা আসতে পেরেছি ডিউ টু তার ডাইনামিক ডিসিশনের জন্য আফটার লং ক্রাইসিস। বিকজ 2001 সাল থেকে 2026 সাল, সুদীর্ঘ 25 বছর পূর্বে আমার এই সংসদে আসার কথা, কিন্তু একটা 4 পার্টি অ্যালায়েন্সের যে ক্রাইসিসের জন্য আমি পরিস্থিতির শিকার হয়েছিলাম। হাউএভার, আমি মনে করি আজকে এই মহান সংসদে আসতে পারা, আমি নিজেকে ধন্যবাদ মনে করছি এবং মহান সংসদে যারা আছেন আমি সবাইকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। এবং মহামান্য রাষ্ট্রপতির ভাষণ যেটা আছে, আমি শুধু ওটার ভিতরে কনসাই সীমাবদ্ধ থাকতে চাই। এটা দুর্ভাগ্য, আমি যেটা বই পড়লাম সেখানে খুব ছোটোভাবে কয়েকটা প্যারা। ইটস ভেরি শেমফুল, বিকজ ওনার কন্ট্রিবিউশন হিল রেখে ব্যাপারে আকাশচুম্বী ওনার কন্ট্রিবিউশন। সুতরাং এর সাথে যদি বলতে চাই, ইতিহাস কথা বলে। 1975 সালে এক ভাষণে বৃহত্তর পার্বত্য জলায় অশান্ত পরিবেশ সৃষ্টি হয় একটা দাম্ভিকতার শব্দের জন্য, এবং এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয় সেটা বেশি রিপিটেবল ছিল না, কিন্তু সিপাহী বিপ্লব, জনতার বিপ্লবের প্রতি ধূমকেতুর মতো আবির্ভাব হয় আমাদের রাষ্ট্রপতি জিয়া রহমান। এবং উনি আসার পরে যে কথাটা, তখন যে ক্রাইসিস ছিল, তখন আমার মামা বুদ্ধিজীবী ভেরি এক্সেন্ট, উনি বলতেন আমাকে, যে উই আর গোয়িং টু বি এ স্ট্রেঞ্জার ইন আওয়ার হোমল্যান্ড, ওটা বলতেন উনি। কিন্তু ওই যে জিয়ারম শাহ আসার পরে উনি ফার্স্ট যে সমস্ত ডিক্লারেশন দিয়েছেন সেটা হচ্ছে, আপনারা জানেন, আমরা বাংলাদেশি, অর্থাৎ বাংলাদেশের সকল জাতিসত্তাকে উনি স্বীকার করেছেন এবং স্বীকৃতি দিয়েছেন। এটা হচ্ছে চরম প্রাপ্তি। পাশাপাশি আজকে মহাসচিব মহোদয় নাই, ওনার যেটা সেই দিন চিটাগংয়ে যে একটা সেমিনার হয়েছে, ওখানে যেটা লেখা হয়েছে, সকল জাতির সত্তার রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, চিটাগংয়ে যেটা চিফ গেস্ট ছিলেন, এটা হওয়া উচিত সারা বাংলাদেশে, এটাকে কন্টিনিউশন থাকা উচিত। এটা তো সবার ভাগ্যে হয় না, উনিই তো করেছেন। এইটা তো একটা বাণী, এটা সবার জন্য, কালে কালে যুগে যুগে এটা অ্যাকসেপ্টেবল সবার জন্য। তাই আমি মনে করি আজকে ট্রাইবাল কনভেনশন উনি করেছেন, ট্রাইবাল কালচার ইনস্টিটিউট উনি করেছেন, যেটা কথায় বলে, ইফ ইউ ওয়ান্ট টু কিল এ নেশন ইউ কিল হিজ ল্যাঙ্গুয়েজ, ইফ ইউ ওয়ান্ট টু কিল ওয়ান্স ট্রেডিশন ইউ কিল হিজ, if you want to kill one's culture, you kill his tradition and customary practices. কিন্তু উনি সকল জাতিসত্তাকে উনি স্বীকার করেছেন, স্বীকৃতি দিয়েছেন। আজকে এখানে স্টেট মিনিস্টার, এই যে স্টেট মিনিস্টার, ট্রাইবাল মিনিস্টার আছেন, 15-16 ওনার অংশগ্রহণ করেছেন ওখানে। আমরা কালচারালি হাইলি অল ওভার বাংলাদেশ এটা দেখেছেন আপনারা, এবং এটাকে আমরা ধারণ করতে চাই। সুতরাং পাশাপাশি 31 দফা যেটা আছে, আমি মাননীয় প্রধানমন্ত্রী, যেটা আমি অনুবাদ করেছি, 11টায় 10টায় করেছি, আমি ওনাকে দিয়েছি। আমি সেরিমোনিয়ালি আমার এখানে অনারেবল স্পিকার, আপনার অনুমতি সাপেক্ষ আগামীকে প্রত্যেক এখানে পার্লামেন্টারিকে আমি দিতে চাই, সেটা আগামীকালকে দিতে চাই। সুতরাং সব কিছু কথা হচ্ছে, যে জিনিসটা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী সমূহ আমাদের কাছে হাইস্ট প্রায়োরিটি। অনারেবল মেম্বার, your time is extended for 4 minutes. Thank you. মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সমূহ আমাদের সর্বাগ্রে, এখানে আনকোয়েশনেবল, এখানে কোনো কথা নেই। ইন এডিশন টু দ্যাট, আমি কয়েকটা জিনিস পয়েন্ট আউট করতে চাই আপনাদের এখানে, এখানে জ্ঞানী আছেন। একটা হচ্ছে পানি, পানির অপর নাম জীবন। সারা বিশ্বে
1/4 হচ্ছে পানি, 1/4 হচ্ছে ল্যান্ড, 3/4 হচ্ছে পানি। একটা অসীম একটা সৃষ্টিকর্তার একটা অপরূপ একটা সিদ্ধান্ত। সুতরাং হিলট্রেক্সে বান্দরবন শুধু না, হিলট্রেক্স যদি বলেন পানির যে ক্রাইসিস দিন দিন হচ্ছে, আমরা হয়তো 2-3 মিলিয়ন মানুষ আছি, নিচে যারা আছেন আমার চিটাগং ডিস্ট্রিক্ট, আমার মাননীয় এখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আছেন, ওনার অংশ এবং নোয়াখালী কিছু অংশ মিলে সাম ক্রোর পিপল আছে। যদি পানি দিন দিন কমতে থাকে তাহলে কি হবে? হিলট্রেক্সের পাশাপাশি নিচে যারা আছেন সবাই ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আজকে আমার মন্ত্রী মহোদয় আছেন, আপনাকে স্পেশালি বলবো রাষ্ট্রীয় এটাকে প্রিজার্ভেশন এক্সপার্ট যারা আছেন তাদেরকে দিয়ে হাউ টু মেনটেন ইট। বছরে 4টা মাস মতো বৃষ্টি হয়, 8 মাস তো বৃষ্টি হয় না। ওই মদিনালকে চুই চুই যেগুলি আছে পানি, সেটা দিয়েই তো হয়। সুতরাং এই জিনিসটা মনে হয় সেটা শুধু হিলট্রেক্সে না, অল ওভার বাংলাদেশ সেটা অ্যাকসেপ্টেবল। আপনি একটু স্পেশালি আসেন, ভিজিট করেন অল ওভার হিলট্রেক্স, আপনি স্পেশাল একটা টিম করেন, স্পেশালিস্ট জানেন, তাহলে আমার ভালো হয়। সেটা একটা। আরেকটা হচ্ছে পরিবেশ বান্ধব, পরিবেশ এনভায়রনমেন্ট। আজকে আমার স্টেট মিনিস্টার এখানে আছেন, ওই যে সড়কে আপনি গেছেন, আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে পরিবেশ বান্ধব পর্যটন শিল্প। আপনি মহিপাল থেকে ঢুকবেন এবং খাগড়াছড়ির আপনি আলুতলা দেখবেন, সাজেক দেখবেন, সেখান থেকে রাঙামাটি আসবেন, রাঙামাটিকে কাপ্তাই লেকে সমস্ত দৃশ্য দেখবেন, সেখান থেকে বান্দরবন দেখবেন, বান্দরবন থেকে ঘুরে ঘুরে লামালি কদম হয়ে কক্সবাজার হয়ে যান। এই রোডটা যদি ডেভেলপ করেন, পর্যটন বান্ধব 1/10 অংশ অঞ্চল সারা বাংলাদেশের জন্য একটা সম্পদ হবে এবং মহামিলন হবে সবার মধ্যে। তাহলে এটা সম্প্রীতির বন্ধন আরও বেশি মেলবন্ধন স্ট্রেংথেন হবে। তাহলে জীবন জীবিকা সমস্ত কিছু একটা ডেভেলপমেন্ট আসবে। এই জিনিসটা একটু ফেলে। আরেকটা হচ্ছে ফলজ সম্পদ যেটা আছে, আপনি যদি পাইনাপেলের কথা বলেন, এটার মতো একটা সুইট এবং জুইজি, এবং এটা শুধু হিলট্রেক্সটা ইনকাম আপনার ডিস্ট্রিক্ট অনেক বেশি বেটার। কলা, বাংলা কলা চিটাগংয়ে ইউজ হয়, চম্পা কলা স্পেশালি সিলেট যায়। সুতরাং প্রিজার্ভেশনের ব্যবস্থা করে সেটাকে যদি এক্সপোর্ট ওরিয়েন্টেড করেন তাহলে ডোমেস্টিক প্লাস এক্সপোর্টেবল হবে। তাছাড়া আপনি এই নেড়া মাথার পাহাড়গুলি থাকবে না, সবাই আবাদ করবে, ভালো ফলন হবে, জীবন জীবিকা হবে, লাইফস্টাইল চেঞ্জ হবে, ইনফার্টি কমপ্লেক্স হয়ে যাবে। সুতরাং এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আর আমি মনে করি আজকে রাষ্ট্রপতি, আমি সম্প্রীতির বান্দরবন যেটা বলা হয়, আমি বলবো আমি সার্চিং থ্রু ডিক্লেয়ারভাবে আছি। আমার এখানে 14টা জাতীয় সত্তা আছে, 2টা হাত 2 জায়গায়, একটা বাঙালি ভাইদের কাছে, এক বাইরে ভাইদের। সম্প্রীতির বন্ধন সম্প্রীতি রাখতে চাই, সবার একটা অনুভূতি। সবাইকে রিকোয়েস্ট করবো আসেন, বৃহত্তর পার্বত্যকে যেন আমরা সুন্দরভাবে দেখে এবং বান্দরবনকে যেন করে। আর এই যে কালচারাল ভাইকে তো যেতে বলেছি আমি, আপনি তো যাওয়ার কথা, নেক্সটে আসেন। আরেকটা হচ্ছে আমি রিকোয়েস্ট করবো, স্লোগান হচ্ছে বৃহত্তর পার্বত্যকে ভালোবাসুন, প্রকৃতিকে ভালোবাসুন, এটা বাংলাদেশের অংশ। উই হ্যাভ নো টু অ্যাম্বিশিয়াস ড্রিম। থ্যাংক ইউ। Thank you, Mr. Sachin Pro. Thank you.